গত 1লা জুন জাস্ট 4 দিন আগে হিরো বাংলাদেশের পেজে একটা ডিক্লারেশন দেখলাম, একটা ভিডিও দেখলাম যে হিরো এক্সট্রিম 125R এই বাইকটা কিন্তু অলরেডি বাংলাদেশে চলে আসছে। ভিডিওতে যতটুকু দেখছি 2টা কালার অ্যাভেলেবেল তারা নিয়ে আসছে এখনো পর্যন্ত, হয়তো আরেকটা কালারও নিয়ে আসবে। ইনফ্যাক্ট 3টা কালার আছে। 2টা কালার যেটা তারা ভিডিওতে শো করছে, একটা ছিল ফায়ারস্টর্ম রেড, আরেকটা কালার ছিল স্টালিয়ন ব্ল্যাক। এই 2টা কালার। আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই ভিডিওতে আমি জুম করে দেখছি যে এটা এবিএস ভেরিয়েন্ট। হিরো এক্সট্রিম 125R এর টোটাল 3টা কালার ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে ফায়ারস্টর্ম রেড, 2 নম্বর হচ্ছে স্টালিয়ন ব্ল্যাক, 3 নম্বর হচ্ছে কোবাল্ট ব্লু। এই 3টা কালার ভেরিয়েন্ট আছে। আর এই কালার ভেরিয়েন্ট ছাড়া কিন্তু বাইকের 2টা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে সিবিএস ব্রেকিং ভেরিয়েন্ট আর একটা হচ্ছে এবিএস ব্রেকিং ভেরিয়েন্ট। আর 2টা ভেরিয়েন্টের ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। এক নম্বর ডিফারেন্স হচ্ছে প্রাইসে। ইন্ডিয়াতে সিবিএস ব্রেকিং যেটা, এটার প্রাইস হচ্ছে 95,000 রুপি, আর এবিএস ব্রেকিং যেটা, এটার প্রাইস হচ্ছে 99,500 রুপি। আর ডেফিনেটলি ব্রেকিং প্রোফাইলে তো পার্থক্য আছে, শুধুমাত্র সিবিএস এবিএস না। সিবিএস ব্রেকিং যেটা, সেটার ফ্রন্টের ডিস্ক সাইজ হচ্ছে 240 মিলিমিটার, আর যেটা এবিএস সেটার ফ্রন্ট ডিস্ক সাইজ হচ্ছে 276 মিলিমিটার। মানে প্রায় 150 সিসি বাইকগুলোতে যে ফ্রন্ট ডিস্ক সাইজ থাকে, প্রায় সেম সাইজের ডিস্কই 125 সিসি বাইকে ইউজ করছে। এখন সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে এই প্রথম বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে 125 সিসি সেগমেন্টে এফআই এবং এবিএস। অলরেডি কিন্তু একটা এফআই বাইক বাংলাদেশে আছে 125 সিসি সেগমেন্টে, আর বাইকটা হচ্ছে হোন্ডা এসপি 125। বর্তমান বাংলাদেশে একমাত্র 125 সিসির এফআই বাইক। যদিও একমাত্র বলাটা একেবারে সঠিক না, আবার ভুলও না, কারণ কেটিএম বাইক কিন্তু আছে। এখন কেটিএম এর ফ্যাক্টটা হচ্ছে কেটিএম কিন্তু একটা ডিফারেন্ট লেভেলের, একটা ডিফারেন্ট ক্লাসের, একেবারে প্রিমিয়াম সেগমেন্টের। সো কেটিএম কে আমরা এই বাইকগুলোর সাথে কম্পেয়ার না করি। সো কেটিএম কে যদি বাদ দিই তাহলে ডেফিনেটলি বলবো একমাত্র এফআই বাইক বর্তমানে হোন্ডা এসপি 125। আর হিরো এক্সট্রিম 125R এই বাইকটা হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম 125 সিসি সেগমেন্টে এফআই এবং এভিএস বাইক। যেহেতু 125 সিসি সেগমেন্ট নিয়ে কথা বলতেছি, আগে একটু 125 সিসি নিয়ে কথা বলি। 125 সিসি বাইক আমাদের বাংলাদেশে কেন এত বেশি বিক্রি হয় বা এত বেশি চাহিদা, এর কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে এই বাইকগুলোর প্রাইস কম হয়। 2 নম্বর কারণ হচ্ছে এই বাইকগুলোর মেইনটেনেন্স কস্ট কম হয়। 3 নম্বর কারণ হচ্ছে এই বাইকের মাইলেজ ভালো হয়। আরেকটা স্পেশাল রিজন আছে, সেটা হচ্ছে 125 সিসি বা 100 সিসির বাইকগুলোর সিট হাইট একটু কম হয়, যে কারণে যারা একটু শর্ট হাইট আছে তাদের জন্য বাইক কন্ট্রোল ব্যালেন্স করতে সুবিধা হয়। সো যারা শর্ট হাইটের আছেন তারাও হাইটের জন্য ছোট বাইকগুলা বেসিক্যালি বেশি প্রিফার করেন। এই হচ্ছে 125 সিসির কাহিনী। আর বর্তমান বাংলাদেশে 125 সিসির অনেক বাইকই রয়েছে। যেমন এক নম্বর কথা বলতে হয় হোন্ডা এসপি 125, এরপরে ইয়ামাহা সেলুটো আছে, বাজাজ ডিসকভার আছে, হিরো ইগনাইটার আছে। সো অনেক কোম্পানির কিন্তু 125 সিসির অনেক বাইকই বাংলাদেশে আছে। এখন 125 সিসি সেগমেন্টের বাইকগুলোর ভেতরে স্পেশালি মোস্টলি হচ্ছে কার্বুরেটর বাইক, এবিএস বাইক তো নাই। একটা মাত্র বাইক আছে এফআই বাইক, সেটা হচ্ছে হোন্ডা এসপি 125। বাট কোনো বাইকই কিন্তু এবিএস বাইক না। আর লাস্ট বাংলাদেশে 125 সেগমেন্টে লঞ্চ করছে হচ্ছে বাজাজ এনএস 125, যে বাইকটা একটু ওভার প্রাইস, যেহেতু নন এফআই বাইক, নন এবিএস বাইক। আর এই বাইকের দাম হচ্ছে 1,90,000 টাকা। যেহেতু বাইকটা ওভার প্রাইস, সো মার্কেটে ক্লিক করে নাই, একেবারে বিক্রি বাট্টায় হয় নাই। যতটুকু জানি খুলনাতে এখনো পর্যন্ত লঞ্চিং এর পর থেকে মাত্র একটা ইউনিট সেল হয়েছে। হটেভার এখন এই হিরো এক্সট্রিম 125R এই বাইকটা কবে নাগাদ লঞ্চ হইতে পারে এবং কত টাকা প্রাইস হইতে পারে, এই বিষয় নিয়ে কথা বলার আগে এই বাইকটাতে কি কি আছে একটু এই ফিচারগুলো নিয়ে আলোচনা করি। এক নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R এই বাইকটার লুক। স্টানিং একটা লুক, ইটস বিউটিফুল, ইটস গর্জিয়াস, ডেফিনেটলি অ্যাট্রাকটিভ। আর এই বাইকটার লুক কিন্তু নেকেড স্পোর্টস সেগমেন্টের মতোই, মানে সর্ট অফ বলা যায় এটা একটা নেকেড স্পোর্টস টাইপের বাইক হতে যাচ্ছে। আর হিরো কিন্তু তাদের ফার্স্ট ভিডিওতে বলেই দিয়েছে যে এটা কিন্তু প্রিমিয়াম। আর এই প্রিমিয়াম শব্দটা কিন্তু মাথায় রাখতে হবে, কেননা প্রাইসিং এর ক্ষেত্রে কিন্তু এই প্রিমিয়াম শব্দটা কিছুটা হলেও ইম্প্যাক্ট ফেলতে পারে। এখন দেখি এই বাইকটাতে কি কি ফিচার আছে। সব থেকে বড় ফিচার এই বাইকটার, সেটা হচ্ছে এই বাইকটা 0 to 60 স্পিড উঠবে মাত্র 5.9 সেকেন্ডে হিরো ক্লেম করছে। আর আমার মনে হয় যে এর থেকে বেশি সময় লাগবে না, কম সময় লাগতে পারে বাট বেশি লাগবে না। কারণ হিরো তাদের লাস্ট যে থ্রিলার 4B ভার্সনটা রিলিজ করছে, ওইটার আমার রাইড এক্সপিরিয়েন্স ছিল খুবই চমৎকার, এবং আমি হিরো যেটা ক্লেম করছে ওর থেকে আরো বেটার পেয়েছি আমার কাছে মনে হচ্ছে। সো আমার এক্সপেকটেশন হচ্ছে হিরো থ্রিলার 4B এই বাইকটাতে তারা যেটা ক্লেম করছে এটাই ঠিক হবে বা এর থেকে বেটার হওয়ার কথা, এটা আমার এক্সপেকটেশন। ইঞ্জিন প্রোফাইল হচ্ছে এই বাইকটা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভের একটা এয়ার কুলড ইঞ্জিন। আর এই বাইকটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই,
এই বাইকটার পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 11.48 বিএইচপি আর টর্ক হচ্ছে 10.5 নিউটন মিটার। বাইকটার ফ্রন্টে দেওয়া হয়েছে 90/90 সেকশনের টায়ার, রিয়ারে দেওয়া হয়েছে 120/80 সেগমেন্টের টায়ার। ব্রেকিং প্রোফাইল নিয়ে যদি কথা বলি, এটা দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে সিবিএস ব্রেকিং আর একটা হচ্ছে এবিএস ব্রেকিং। যদিও বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টই আসছে কিনা জানি না, বাট এবিএস আসছে এটা আমি কনফার্ম। এবিএস বাইকটার রিয়ারে রয়েছে ড্রাম ব্রেকিং, 130 মিলিমিটারের ড্রাম ব্রেকিং, আর ফ্রন্টে হচ্ছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেকিং। সিবিএস এর প্রোফাইল তো আগেই বলছি, ফ্রন্টে হচ্ছে 240 মিলিমিটারের ডিস্ক আর রিয়ারে সেম প্রোফাইল 130 মিলিমিটারের ড্রাম ব্রেকিং। আর হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, আর হিরো ক্লেম করছে এটাতে মাইলেজ পাওয়া যাবে 66। আর আমিও কনফিডেন্ট, যেহেতু এফআই বাইক, 125 সিসির বাইক, 2 ভালভের বাইক, সো আমার মনে হয় 60 to 70 রেঞ্জের মাইলেজ পর্যন্ত পাওয়া যাবে। এখন প্র্যাকটিক্যাল টেস্ট করেই কনফার্ম বলা যাবে। আর 66ও যদি ধরি, তাহলে একবার যদি আপনি ট্যাঙ্ক ফুয়েল করেন 600 থেকে 650 কিলোমিটার নিশ্চিন্তে আপনি ঘুরতে পারবেন। এটা একটা ভালো ফ্যাক্ট মনে হয়েছে আমার কাছে। আর বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার, মানে মোটামুটি বাইকটা না রাইড করে বলে দেওয়া যায় যে স্পিড ব্রেকারে বাড়ি খাওয়ার পসিবিলিটি মোটামুটি নাই বললেই চলে। এখন একটা বিষয় হচ্ছে বাইকটা সিট হাইট হচ্ছে 794 মিলিমিটার। আমার কাছে মনে হয়েছে 125 সিসি সেগমেন্ট, যেহেতু আমি একটু আগে বলছি যে এই সেগমেন্টের বাইকগুলো কেনার পেছনে একটা কারণ থাকে হচ্ছে বাইকের সিট হাইট, মানে একটু শর্ট হাইট যারা আছে তারা এই বাইকগুলো বেশি প্রিফার করে। যেহেতু 794 মিলিমিটার হচ্ছে বাইকটা সিট হাইট, সেক্ষেত্রে যারা 5 ফিট 5 বা একটু শর্ট হাইটের আছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই বাইকটা রাইড করা একটু ডিফিকাল্ট হবে। যদিও সিট হাইট অনেক বড় বিষয় না, কেননা 5 ফিট 6 বা 5 হাইট নিয়ে অনেকে 810 মিলিমিটারের 1000 সিসি বাইক রেগুলার রাইড করেন, ট্যুর করেন। আসলে ব্যালেন্স, কন্ট্রোল বা এক্সপিরিয়েন্স, ম্যাচুরিটি এগুলারই ব্যাপার। তারপরেও একটা ফ্যাক্ট হচ্ছে হাইট শর্ট হলে, বাইকের সিট হাইট বেশি হলে একটু প্রবলেম হয়, স্পেশালি সিটি রাইডের ক্ষেত্রে। সেক্ষেত্রে কমফোর্টটা হয়তো একটু কমে যেতে পারে সিট হাইটের জন্য, বাট আমার মনে হয় যে যারা এক্সপিরিয়েন্স রাইডার আছেন তাদের জন্য সিট হাইটটা বড় কোনো বিষয় না। হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটা সাসপেনশনও কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে ইউজুয়াল 125 সেগমেন্টের সাথে যদি তুলনা করি। ফ্রন্টে ইউজুয়াল সাসপেনশন টেলিস্কোপিক ফর্ক ইউজ করছে, আর রিয়ারে কিন্তু মনোশক সাসপেনশন ইউজ করছে, যেটা কিন্তু এই বাইকটার সাথে যে প্রিমিয়াম ট্যাগটা হিরো অ্যাড করছে, এই প্রিমিয়াম ট্যাগটার সাথে কিন্তু এটা যাবে। এখন কোশ্চেন হচ্ছে এই বাইকটা কবে আসবে বা প্রাইস কত হইতে পারে। প্রথমে বলি কবে আসবে। হিরো ওদের ভিডিওতে বলছে যে দে আর জাস্ট ট্রাইং টু রিলিজ বিফোর ঈদ। ঈদ তো আর বেশি দিন নাই, বাট দে কুডন্ট মেক ইট। তারপরেও তারা যেটা বলছে যে পসিবলি জুলাইতে তারা হচ্ছে প্রি বুকিং শুরু করবে। আর আমি কনফিডেন্ট, কেননা হিরো কারিজমার ক্ষেত্রে তারা যে কমিটমেন্টটা দিয়েছিল, এই কমিটমেন্টের আগেই কিন্তু হিরো কারিজমা তারা কাস্টমারের হাতে পৌঁছে দিয়েছে। আমার মনে হয় জুলাইয়ের 15 তারিখের ভেতরেই প্রি বুকিং হয়তো শুরু হয়ে যাবে, আর ডেলিভারি হয়তো জুলাইয়ের শেষের দিকেই পাওয়া যাবে, অথবা সর্বোচ্চ গেলে অগস্টের ফার্স্ট উইকে হয়তো ডেলিভারি পাওয়া যাবে। এই হচ্ছে বাইকটা কবে পাওয়া যাবে এই ইনফরমেশন। লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকটার প্রাইস কত হবে। যদিও আমি একটা শর্ট করছিলাম, শর্টে আমি বলছিলাম যে বাইকটার প্রাইস 1,90,000 হইতে পারে, বাট 1,90,000 হচ্ছে আমার যেটা মনে হয় সর্বোচ্চ 1,90,000 টাকা দাম হইতে পারে। বাট 1,90,000 টাকা দাম হলে 125 সিসি সেগমেন্ট হিসেবে সেটা খুব একটা রিজনেবল হবে না, বা এই প্রাইসিং এর জন্য বাইকটা কিন্তু ফেল করতে পারে। তাহলে কত দাম হওয়া উচিত? এখন বিষয় হচ্ছে হিরো কোন সেগমেন্টে খেলবে। 125 সিসি সেগমেন্টে ইউজুয়াল যে বাইকগুলো আছে, এই বাইকগুলোর সাথে যদি প্রাইসিং এ খেলতে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় হিরোর জন্য সেটা ডিফিকাল্টি হবে। কেননা একটা বাইক যখন এফআই এবং সাথে এবিএস হয়, বাইক কিন্তু ইউজুয়াল বাইকের মতো প্রাইসিং করা যায় না। এবিএস সিস্টেমেরই দাম পড়ে প্রায় 30,000 টাকার মতো। সো এই প্রাইসিংটা তো তাদেরকে ধরতে হবে। আরো কম হয়তো পড়তে পারে, যেহেতু তারা অনেক বড় ভলিউম নিয়ে ডিল করে, সেক্ষেত্রে আরো কম হতে পারে। সেক্ষেত্রে এবিএস এর তো একটা এক্সট্রা প্রাইসিং থাকবে। সো এবিএস এর জন্য তারা কিন্তু ইউজুয়াল 125 সেগমেন্টের যে বাইকগুলো আছে ওই বাইকের মতো প্রাইসিংটা তারা করতে পারবে না। ইউজুয়াল বাংলাদেশে যে 125 সেগমেন্টের বাইক আছে, যেমন যেমন হোন্ডা এসপি 125 এফআই যে বাইকটা, এটার প্রাইস হচ্ছে 1,63,000 টাকা। এখন এই তুলনায় যদি আসি, হিরোর বাইকগুলো একটু দাম কম হয়, সেক্ষেত্রে 1,00,000 শুধুমাত্র এফআই হলে হয়তো 1,55,000 টাকা হইতো। সেটার সঙ্গে এবিএস এ আপনি 20 বা 25,000 টাকা যোগ করেন, সো 1,70,000-75,000 টাকা কিন্তু দাম চলে আসতেছে। আর রিজনেবলি আমার কাছে মনে হয় যে হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটার দাম 1,70,000 বা 75,000 সর্বোচ্চ।
বাট 1,70,000 টাকা হইলে আমার মনে হয় হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটার দাম সব থেকে বেশি রিজনেবল হবে। বাট 1,75,000 টাকা হইলেও সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। আর একটা ব্যাপার হচ্ছে, এই বাইকটার যত ক্রেজ দেখলাম, লাস্ট যতবারই আমি হিরো পেজে ভিজিট করছি, প্রত্যেকেই কমেন্ট করছে, মানে হিরো যে পোস্টই দেয় না কেন প্রত্যেকেই কমেন্ট করছে যে ভাই হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটা কবে আসবে কবে আসবে। সো হিরো হচ্ছে অন ডিমান্ড, খুব ফাস্টই এই বাইকটা নিয়ে আসলো, সেক্ষেত্রে ডিমান্ড একটা ব্যাপার থাকে। প্লাস বাইকটার লুক বা ইন্ডিয়াতে যতটুকু যা রিভিউ বা সবকিছু মিলিয়ে দেখলাম, আমার কাছে মনে হয়েছে যে বাইকটা যথেষ্ট ভালো বাইক হইতে পারে বা হওয়ার পসিবিলিটি বেশি। আর যে কারণেই হয়তো আমাদের বাইকাররা এই বাইকটার উপর যথেষ্ট ইন্টারেস্ট শো করছে। আর এই কারণেই যে দাম বেশি হবে সেটা না, বাট বাইকটা আমার কাছে মনে হয়েছে লুক বা এফআই এবিএস সব ফিচার মিলিয়ে বা ওভারঅলি সবকিছু যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয় 1,70,000 বা 75,000 টাকা হচ্ছে এই বাইকটার রিজনেবল প্রাইস হবে। এর নিচে দাম করা হচ্ছে হিরোর জন্য অনেক ডিফিকাল্ট হবে, এটা হচ্ছে আমার মতামত। আর এর উপরে দাম হলে সেটা আসলে রিজনেবল হবে না সেটা বলছি না, বাট কম্পিটিটিভ প্রাইস হবে না। কেননা 125 সিসির বাইক বাংলাদেশে আসলে 1,80,90,000 টাকা বিক্রি করা কঠিন। এটার উদাহরণ কিন্তু আছে, উদাহরণটা হচ্ছে বাজাজ পালসার NS 125, 1,90,000 টাকা তার প্রাইসিং করছে, যে কারণে বাইকটা কিন্তু মানে লঞ্চের পরপরই সুপার ফ্লপ করে গেছে, এই হচ্ছে ব্যাপার। এখন এই ছিল হচ্ছে আমার মতামত, বেসিক্যালি একটা শর্ট করছিলাম, তারপরে আজকে যেহেতু বাইকও দেখাইতে পারলাম না, তারপরেও কমেন্ট তারপরেও কন্টেন্টটা করলাম এরকম ঘরে বসে, মনে হলো যে একটু ডিটেলস কথা বলার আছে বা বলা যায়, মানে আমি আমার ওপিনিয়নটা শেয়ার করার চেষ্টা করলাম। ইনফ্যাক্ট পার্সোনালি আই এম অলসো ইন্টারেস্টেড ইন দিস বাইক হিরো এক্সট্রিম 125 আর so far I think it is going to be a fantastic bike. I think this bike has extreme potentiality to be a market hit, but this is depending on Hero itself, its pricing, its service quality and so on. এখন এই হচ্ছে আমার মতামত, আমি শেয়ার করার চেষ্টা করলাম। এখন আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় বাইকটার প্রাইসিং কত হইতে পারে বা কত হলে লজিক্যাল হবে? আর আদৌ হিরো বাংলাদেশে হিরো এক্সট্রিম এই বাইকটার দুইটা ভেরিয়েন্টই লঞ্চ করছে কিনা, দুইটা ভেরিয়েন্ট মিনস সিবিএস এবং এবিএস দুইটা ভেরিয়েন্টই, আর তিনটা কালারই আনছে কিনা, এই টাইপের কোনো ইনফরমেশন যদি কারো কাছে থাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন, আমরা দেখবো, আমাদের জন্য সেটা উপকার হবে। And definitely, I will publish a first impression review on Hero Extreme 125R when Hero would launch that bike. And I'm also waiting for that. And I'm sure you all are waiting for this beautiful bike.